ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে হরফে নিদা দিয়া ডাক দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন শুরুতে হরফে নিদা দিয়া শুধু ঈমানদারদেরকে ডাক দিবেন, হে দুনিয়ার ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ আবার বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এরে মুসলমান, আল্লাহর গোলাম, ঈমানদাররা তো আল্লাহ রব্বুল আলামিনকে আপনি ভয় করবে। আল্লাহ রব্বুল আলামিন আবার কেন ঈমানদারদেরকে ভয় করার কথা বলেছে? ঈমানদাররা তো সব সময় আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহ আবার কেন ঈমানদারদেরকে ভয় করার কথা বলেছেন? বোঝা গেল সব ঈমানদার এক রকমের নয়। ঈমানদারের ভিতরে পার্থক্য আছে না না? আল্লাহ কেন ঈমানদারদেরকে ভয় করার কথা বলেছেন? এখানে কোন ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বলেছেন? মুসলমান ঈমানদার আগে জেনে নেন, মৌলিক ৬টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এক নম্বরে যেটা মূল, সেটা হচ্ছে আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা সমূহের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, তার রাসূল সমূহের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ বিচারের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে কি লাগবে না? মৌলিক ৬টা বিষয় আমার, এই ৬টা বিষয়। এক নম্বরে রাসূল বলেন ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা লাগবে। ২ নম্বরে তাসদীক বিল জিনান, ৩ নম্বরে আমাল বিল আরকান। ১ নম্বরে মুখে স্বীকার করার নাম ঈমান, ২ নম্বরে অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, ৩ নম্বরে কাজে পরিণত করার নাম ঈমান। এরে আল্লাহর বান্দারা, এই ৬ জিনিস মুখে স্বীকার করা লাগবে, অন্তরেও বিশ্বাস করা লাগবে, সেইগুলা কাজে পরিণত দরকার, ওইগুলা কাজে পরিণত করা লাগবে। যখন নাকি আপনি এই ৩ জিনিস এক করতে পারবেন, তখন হবেন আপনি একজন পরিপূর্ণ ঈমানদার। আর যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ৩ জিনিস থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবেন না। আমাদের সমাজে এক শ্রেণীর ঈমানদার আছে, এরা শুধু মুখে স্বীকার করে আল্লাহ এক, আল্লাহ আছে, কুরআন আছে রে, আল্লাহ আবার কিয়ামতের ময়দানে উঠাইবে, আসর হবে, নাসর হবে, কিয়ামতের ময়দানে আবার বিচার হবে রে।
এক শ্রেণীর মুসলমান শুধু এই রকমের মুখে স্বীকার করে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু কাজের বেলায় পরিণত করে না। এমন ইমানদার আমাদের সমাজে আছে না নাই? ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না, ঈমান আছে রোজা রাখে না। সামনে রমজান মাস আসতেছে, মুখেও স্বীকার করছে আল্লাহ এক, আল্লাহর কুরআন আছে, ফেরেশতা আছে, আবার অন্ধকার কবরের ভিতরে আযাব হবে, ওই আল্লাহর বান্দা সব জানে, অন্তরেও বিশ্বাস করছে, কিন্তু মসজিদের ভিতরে যায় না, রমজানের রোজা রাখে না, আমলে পরিণত করে না। আছে না নাই? এগুলো হচ্ছে ফাসিক মুমিন, পরিপূর্ণ ইমানদার মুমিন নয়। আর একদল ইমানদার আছে, আর মুখেও স্বীকার করে আল্লাহ এক, মুখে স্বীকার করে কুরআন এক, মুখে স্বীকার করে ফেরেশতা আছে। আল্লাহ দুনিয়া বানাইলো, আল্লাহ আসমান বানাইলো, আল্লাহ জমিন বানাইলো, আল্লাহ নদী নালা পাহাড় পর্বত আল্লাহ বানাইলো। ওই আল্লাহর বান্দা মুখেও স্বীকার করে, এরে আল্লাহর বান্দা কাজেও মাঝে মাঝে পরিণত করে, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিকি ভরা আছে না নাই? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুখে স্বীকার করতো আল্লাহ আছে, রাসূল আছে, কিন্তু আমার রাসূলের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়তো। রাসূল যেইভাবে জামা লাগাইতো সেইভাবে জামা লাগাইতো, রাসূল যেইভাবে টুপি লাগাইতো সেইভাবে টুপি লাগাইতো। রাসূলের পিছনে দাঁড়াইয়া যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তো, কিন্তু তার অন্তরের ভিতরে ছিল মুনাফিকি ভরা। ঠিক কিনা? এই রকমের মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নির্বাচন আসলে দেখা যায় আমাদের সমাজের কিছু মুসলমান নির্বাচন আসলে মাথায় টাইসা টুপি দেয়। আছে না নাই? নির্বাচন আসলে দেখবেন মসজিদের ভিতরে যায় নামাজ লইয়া দৌড়ায়। নির্বাচন আসলে এখন দিনের কথা কয়, নামাজের কথা কয়, উজু ছাড়া নামাজ পড়ছে না, উজু আছে তারও কোনো দিক দক্ষিণ নাই। বলে কেন কেন? বলে একটা জনগণের ভোট পাওয়ার আশায়। বুঝা গেল আমার আল্লাহর রাজি খুশির জন্য এই আল্লাহর বান্দা আল্লাহর রাজি খুশির জন্য সেজদা দেয় নাই, রাসূলের খুশি করার জন্য মাথায় টুপি উঠায় নাই। ওই আল্লাহর বান্দা জনগণের ভোট পাওয়ার জন্য মাথায় টুপি উঠাইছে। বুঝা গেল আর অন্তরের ভিতরে বেজাল আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম আর যে মুখেও স্বীকার করে না, অন্তরেও বিশ্বাস করে না, কাজেও পরিণত করে না, সে হচ্ছে কাফের। এরে আল্লাহর বান্দারা, কিন্তু পরিপূর্ণ মুমিন যদি হতে হয় মুখেও স্বীকার করা লাগবে, অন্তরেও বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করা লাগবে, কি লাগবে না? এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা ঈমান আনবো কার উপরে? জোরে কর, জবান খুলে আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। হয় না ঈমানের পাওয়ার দিয়া জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। কে মুবারক নাম ভাই আল্লাহ আল্লাহ, আশিকো কা কাম है अल्लाह अल्लाह, तू मेरा रहमान है अल्लाह अल्लाह, तू मेरा रहीम है। এরে আল্লাহর বান্দারা, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যদি পরিপূর্ণ ইমানদার হইতে পারতাম, এরে মুসলমান আল্লাহর গোলাম, এই বাংলার জমিনে দাঁড়াইয়া আমার রাসূলের নিয়ে কেউ কথা বলতে পারতো না। ঠিক কিনা? এ মুসলমান আমার ভাই, আমরা কেমন ইমানদার হইলাম? আজকে বেঈমান নাস্তিকের দল আমার রাসূলের নিয়ে কথা কয়, ইসলাম নিয়ে কথা কয়, আমাদের কোরআন নিয়ে কথা কয়। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই রাখার মতো নাস্তিকের বাচ্চা, বেঈমানের বাচ্চা আমার রাসূলের নিয়ে কটূক্তি করে। আসাদ নূরের মতো কুলাঙ্গার বেঈমান নাস্তিকের দল আমার রাসূলের নিয়ে কটূক্তি
করে ওই ফ্রান্সের লাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে ইন্ডিয়ার বেঈমানেরা আমার রাসূলের গালি দেয় আর একদল মুসলমান ঘরে বৈশা ঘুমায় মুসলমানের কোনো খবর নাই ঠিক কিনা যদি আমরা ইমানদার হইতাম আমার রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত থাকতো এরা মুসলমান আল্লাহর গোলাম কোন মুসলমান আমার নবীর নিয়ে কথা বললে ওই মুমিন ইমানদার ঘরে বসে থাকতে পারতো না যদি একদল ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে আমার নবীর নিয়ে কথা বললে ইসলাম নিয়ে কথা বললে কোরআন নিয়ে কথা বললে যদি একদল মুসলমান ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে আর একদল দেখবেন মুনাফিক মার্কা মুসলমান ঘরে বৈশা টিস্কারি করে বলে নাম সই দল মারি খাইবেন এত আমাদের দল না ঠিক কিনা মুসলমান ইমানদার আমি আপনাদের কাছে জানবার চাই উঁচু আওয়াজ দিয়া চিল্লাইয়া বলো আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের বাইতুল্লাহ কয়টা আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি আমার নবীরে নিয়ে আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আমাদের আল্লাহ এক আমাদের কুরআন এক আমাদের কালেমা এক আমাদের বাইতুল্লাহ এক মুসলমান হতে পারো তুমি আওয়ামী লীগ করো হতে পারো তুমি বিএনপি করো জামাত জাসদ বাসদ চরমনাই হেফাজত তাবলীগ যেই দল করো না কেন যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা যখন নাকি দেখবো কোনো নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে দাঁড়াইয়া আমার রাসূলের নিয়ে রাখাল রাখার মতো বেঈমান কথা কয় ওই আগে নাস্তিকের বাচ্চার বিচারের জন্য আমরা ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়বো রাজি আছি না নাই নারায়ে তাকবীর আজকে বেঈমান নাস্তিকরা কেন কথা বলার সাহস পায় বলে মুসলমান ময়দানে নামতে ভয় পায় মুসলমান হক কথা বলতে ভয় পায় মুসলমান তাকবীর দিতে ভয় পায় বলে কেন কেন বলে মুসলমানের ঈমান হইছে দুর্বল বলে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে মিথ্যা কথা বলতে বলতে আর কলবের ভিতরে মরিচিকায় ধরে গেছে এখন আর কোরআন নিয়ে কথা বললে ওর অন্তরের ভিতরে লাগে না এখন আর ইসলাম নিয়ে কথা বললে ওর অন্তরের ভিতরে লাগে না এরে আল্লাহর বান্দারা কলবের ময়লা দূর করা লাগবে মুসলমান যদি একাত্মবদ্ধ হইয়া কোনো দলাদলি নাই মুসলমান যদি সবাই ময়দানের ভিতরে চাপাইয়া পড়তো কোন বেঈমান নাস্তিকের বাচ্চা ওই বর্ডার পালানের জায়গা পাইতো না হে মুসলমান আমার ভাই এরে আল্লাহর বান্দারা আমরা যদি ইমানদারের মতো ঈমান আনতাম আমরা যদি ঈমান আনার মতো মুসলমান আমরা হইতাম কোন বেঈমান নাস্তিকের দল এই বাংলার জমিনে ৯২% মুসলমানের দেশে দাঁড়াইয়া আমার রাসূলের নিয়ে কটাক্ষ করতে পারতো না দেখেন না এই দেশে দাঁড়াইয়া বেশ্যা তসলিমা যখন নাকি কোরআন নিয়ে কথা বলছিল যখন নাকি আল্লাহরে জালেম বলে গালি দিছিল যখন নাকি ইসলাম নিয়ে কথা বলছিল বাংলার জমিনের বড় বড় উলামায়ে কেরামের দল ওই ঢাকা রাজপথে দাঁড়াইয়া বাংলার জমিনের ইমানদার মুসলমান যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল বেশ্যা তসলিমা বর্ডার পালানের জায়গা পায় না শাহজালাল আলী আমিনী রাহমাতুল্লাহি আলাইহি কোটি কয়েকজন মুজাহিদ নিয়া ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল গৌর গোবিন্দ বর্ডার পালানের জায়গা পায় না এবার মুসলমান আওয়াজ দিয়া বলো ঈমানের পাওয়ার দিয়া বলো আমরা ওই মুসলমান এখনো আছি না নাই আমাদের আওয়াজ এখনো আছে না নাই আমাদের হুঙ্কার এখনো আছে না নাই এবার দেখা যাবে মুসলমানের ঈমানের পাওয়ার কেমন এবারে নারে তাকবীর হাত মুঠ করেন বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়া দেখা দিবেন দুই হাত উপরে জাগান বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়া দেখা দিবা এই দেশের টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখনো আছে এরে বেঈমানের দল নাস্তিকের দল কান খুলিয়া শুনিয়া রাখো আমরা মুসলমান এখনো মরি নাই আমরা যদি একটা পিঠের ভিতরে কিল দেই পিঠের চামড়া থাকবে না এবারে নারায়ে তাকবীর আল কোরআনের আলো
কোরআন সুন্নাহর আলো, নারাই তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, নারাই তাকবীর। মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণ মেলা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, নারাই